হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি তোমাদের ভাই আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আবার তোমাদেরকে কিছু জানাবো। তো আমি মোটামুটি যে ধরনের গ্যাজেট কিনি, যে ধরনের জিনিসগুলো কিনি তোমাদেরকে কম বেশি দেখায়। যেগুলো দেখাবার প্রয়োজন মনে করি সেগুলো তোমাদেরকে দেখায় ভিডিওর মাধ্যমে। তো আমি 2 মাস আগে একটা বাইক কিনেছিলাম, ইয়াম্মা এক্সএসআর। তো বাইকটা তোমাদের কারোর দেখানো হয়নি। তো বাইকটা আমার তো খুবই পছন্দের বাইক। আর জানি না তোমাদের যদি পছন্দ হয় এই বাইকটা, তোমাদেরও যদি ড্রিম বাইক থাকে তো জানাও। দেখো, ড্রিম বাইক বলতে অনেক দামি বাইক হতে পারে। কারোর কাছে ড্রিম বাইক জেড এক্সটেনার, কারোর কাছে হায়াবুসা, আদার্স অনেক কিছুই আছে। কিন্তু ও, এত দামি এবং এত বাজেটে আমার সম্ভব নয়। আমি যেমন লোক সেই হিসাবে আমার ড্রিম বাইক বলতে পছন্দের বাইক এটাই ছিল। তো এই বাইকটা নিয়েছি। তো বাইকটা নেওয়ার পর থেকে কোনো রকম কোনো ভিডিও আসেনি, বাইকটার কোনো ছবি শেয়ার করিনি, কিছু শেয়ার করিনি, কারণ এই 2 মাস আমি খুবই ব্যস্ত ছিলাম। আমার কাজের জায়গাতে বিভিন্ন প্রবলেমের জন্য ব্যস্ত ছিলাম, আমার ফ্যামিলিতে বিভিন্ন প্রবলেমের জন্য ব্যস্ত ছিলাম, আরো অনেক কারণে ব্যস্ত ছিলাম আমি। সেরকম কোনো ভিডিও আসেনি। তো যারা যারা গাড়িটাকে চেনো না বা গাড়িটাকে দেখোনি, তাকে যারা যারা মডেলটা চেনো এক্সেস আর কেমন দেখতে পাচ্ছি, তাদের জন্য তো খুবই ভালো। আর যারা জানো না তাদের জন্য এখানে দিয়ে দিলাম। তোমরা দেখে নাও গাড়িটা কেমন। আর তোমাদেরও গাড়িটা পছন্দ কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখন এই গাড়িটা কেনার পরে, গাড়িটা আমি খুবই কম চালিয়েছি, প্রায় 200 কিলোমিটার মতো, সামান্য কিছু। যেহেতু পুরোনো গাড়ি আছে, পুরোনো গাড়িটাকে চালাই। তো এই গাড়িটার জন্য আমার কিছু অ্যাক্সেসরিজ কিনতে হবে। তো অ্যাক্সেসরিজ কোথায় কিনতে হবে? এই অ্যাক্সেসরিজ কেনার জন্য আমি ওয়েলিংটন গেছিলাম, কলকাতার ওয়েলিংটন গেছিলাম। মল্লিক বাজারে কিছু অ্যাক্সেসরিজের দোকান আছে, সেখানে গেছিলাম। ওয়েলিংটন বিশেষ করে অ্যাক্সেসরিজের খুব ভালো জায়গা। ওখানে যাওয়ার পরে বিভিন্ন দোকানে খোঁজ নেওয়ার পরে দেখলাম যে বিভিন্ন অ্যাক্সেসরিজ নেই, এই গাড়ির জন্য অ্যাভেলেবেল নেই ওদের কাছে। আমি যদি ওদেরকে বলি, ওরা 2-4 দিন পর আনিয়ে দেবে এবং ওরা বানিয়ে দিতে পারবে যেভাবে ওরা বানিয়ে দেয়। তো আমি ভাবলাম, তাহলে বেশি সময়ও ছিল না, আমি আবার ফিরে এলাম। ফিরে আসার পরে আমি ভাবলাম অনলাইন থেকে যদি কিছু অর্ডার করা যায়। তো অনলাইনে আমি কিছু দেখছিলাম, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, আদার্স বিভিন্ন, গুগল থেকে সার্চ করার পর বিভিন্ন ওয়েবসাইট আছে, ই কমার্স ওয়েবসাইট, সেগুলোতে দেখছিলাম। তো সেগুলোকে দেখছিলাম, দামটা বুঝতে পারছি না কম বেশি আছে কিনা। তো আরো এখনো কিছু আমি অর্ডার করিনি, বিভিন্ন ওয়েবসাইটে অ্যানালাইসিস করেছি, দেখেছি কি কোন জিনিসের কেমন দাম। তা এখন আমি সেই জিনিসগুলো অর্ডার করতে চাইছি। মোটামুটি অ্যানালাইসিস করে নিয়েছি সেগুলো। আর এখন আসো, তোমাদেরকেও দেখাবো আমি কি কি মাল অর্ডার করছি এবং কি কি মাল আমি অ্যামাজন থেকে বা বিভিন্ন ই কমার্স থেকে গাড়ির অ্যাক্সেসরিজ অর্ডার করতে চাইছি। তোমরা দেখো, অর্ডার করছি। আর এই অ্যাক্সেসরিজ গুলো যখন চলে আসবে, যখন আমার বাড়িতে চলে আসবে, ডেলিভারি হয়ে যাবে, তারপর গাড়িতে লাগাবো, সেই ভিডিও আসবে। এবং আহ, গাড়িটা এখন খোলা অবস্থায় কেমন লাগছে, অ্যাক্সেসরিজ ছাড়া কেমন লাগছে, সেটাও তোমাদের এই ভিডিওর শেষে দেখিয়ে দেবো। আর বিভিন্ন অ্যাক্সেসরিজ গুলো গাড়িতে লাগাবার পরে গাড়িটা কেমন লাগছে, সেটাও তোমরা দেখতে পাবে পরবর্তী ভিডিও। তো চলো, বেশি দেরি না করে চলো আমরা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট থেকে দেখি অ্যাক্সেসরিজ গুলোর কেমন দাম আছে। আর চলো বাই করা যাক, অ্যাক্সেসরিজ গুলোকে অর্ডার করা যাক। এখন আমি ইয়াম্মা এক্সএসআর এর বিভিন্ন মডেল আমি এখন সার্চ করার জন্য যে এক্সেসরিজ গুলো আছে, আমি গুগলে চলে গেলাম। এখানে গিয়ে ইয়াম্মা এক্সএসআর ব্যাক রেস্টটা খুবই প্রয়োজন, কারণ পিছনের সিটটা এতটাই ছোট যে যে কোনো মুহূর্তে পিছনে যে বসে থাকে সে পড়ে যেতে পারে, যদি হঠাৎ করে গাড়ি স্পিড কমাতে বাড়াতে হয় বা আদার্স কিছু, যে কোনো কারণে সে পড়ে যেতে পারে। আর 3 জন বসার জন্য তো গাড়িটা একদমই নয়। আর গাড়ির তো 3 জনের বসার জন্য বাইক তৈরি হয় না, বাইক 2 জনের বসার অ্যালাউ আছে। তো এই যে অ্যামাজনে এটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে দাম প্রায় 2000 টাকা, 1999 টাকা। তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমি অর্ডার করব, এটা অর্ডার করা যাক। এটা অ্যাড টু কার্ট করে নিলাম। আর হেডলাইট বাংলা চলে এসছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। ওটাকে কি বলে, হেডলাইট গার্ড, বাট কি নাম জানি না। হতে পারে অনেক কিছু, আমি জানি না, ভুলভাল হতে পারে। তো হেডলাইট গার্ড লিখে আমি সার্চ করছি, যেটা আসছে দেখা যাবে এক্স হেডলাইট গার্ড। তো হেডলাইট গার্ড হিসেবে এই এই যে এসছে। তো বিভিন্ন মডেল আছে, আমি দেখছি কম দামের মধ্যে ভালো পছন্দের কি হতে পারে সেটা নেব।
এটা 260 টাকা। বিভিন্ন কিছু আছে, অনেক ভালো ভালো কিছু আছে। তো দেখা যাক যেটা আমার পছন্দ হবে। এটা আমার পছন্দ। আমি এগুলো আগেই দেখে রেখেছিলাম, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার খুবই পছন্দ। পছন্দ বলতে ভালো লাগছে। তো এটাকে অর্ডার করব। আর প্রেস গার্ড। আচ্ছা দাও, খাচ্ছি। আমি খাচ্ছি, দাও। ক্যাশ গার্ডটা তো খুবই দরকার গাড়ির জন্য। তো ক্যাশ গার্ডটা হচ্ছে 3800 টাকা। ক্যাশ গার্ডটার অনেক বেশি দাম, কিন্তু এটাও আমার খুব ভালো লেগেছে। তো এটাকেও অর্ডার করা যাবে, সেই জন্য অ্যাড টু কার্ট করলাম। তো ক্যাশ গার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো ক্যাশ গার্ড। আর কি কি অর্ডার করা যাবে? আর এক্সেসার, অ্যাক্সেসরিজ লিখে সার্চ করা যায়। আর কি আছে? এক্সেসার 155 ইয়াম্মার। আচ্ছা, উইন্ড উইন্ডশিল্ড। এক্সেসার উইন্ডশিল্ড। উইন্ডশিল্ডটা এই গুগল, মানে আমি অ্যামাজন বা ফ্লিপকার্ট আদার্সে যেগুলো দেখেছি সেগুলো কিছু আমার পছন্দ হয়নি। তো আমি এটা হচ্ছে একটা ওয়েবসাইটে দেখেছি, একটা আদার্স ওয়েবসাইটে। সেখানে আমার এটা খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তো এইটা অর্ডার করব, জানি না এটা থেকে আসবে কিনা। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা এখানে হচ্ছে 2199 টাকা। তো এইটা, এই উইং সিটটা দেখছেন? তো এতে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে হবে। তো এইটা তো আমার খুব পছন্দ। এটা হচ্ছে প্রায় 4000 টাকা দাম আছে এবং অফারে দিচ্ছে। আর হোম সিটটা এটা, এটার ছবিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখলে বুঝতে পারবেন, আশা করছি বুঝতে পারছেন। তো এটা অর্ডার করব আমি, কারণ উইং সিলটা এটা আমার খুবই পছন্দের। মানে এইটা এত কিছু দেখেছি, তার মধ্যে এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তাছাড়া আদার্স কি কি এক্সেসরিজ দেখা যাক, যেগুলো খুবই প্রয়োজন গাড়ির জন্য। বিশেষ করে পিছনে যদি কোনো মেয়েরা বসে, বাড়ির ফ্যামিলি হতে পারে, আদার্স কেউ হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে। তো তাদের জন্য হচ্ছে একটা ফুড ব্যাগ থাকে, পা রাখার যে জায়গাটা, এটাও খুব দরকার, কারণ গাড়ির জন্য ছোট আছে। ইঞ্জিন প্রোটেকশনটাও দরকার, সেটাও সেটাও দেখবো যা যা অ্যাক্সেসরিজ হয়। আচ্ছা, হ্যান্ডেল রাইসার। হ্যান্ডেল রাইসার হচ্ছে এটা আমি গোল্ডেন কালারের দেখেছিলাম, কিন্তু বাট ভুলে গেছি কোন ওয়েবসাইটে। এটাও আমার অর্ডার করতে হবে, কারণ গাড়িটাতে বসলে গাড়ির হ্যান্ডেলটা একটু দূরে এবং সামনের দিকে ঝুঁকে চালাতে হয়। হ্যান্ডেল রাইজার বলে এটাকে। হ্যান্ডেল রাইজার খুবই দরকার, আহ, বিশেষ করে এক্সেসার বাইকে আমার মনে হয়েছে। কার কার কি মনে হয়েছে জানি না। তো বিশেষ করে একটা 5 ফুট 6 ইঞ্চি যদি রাইডারটা হয়, তার জন্য দরকার আছে হ্যান্ডেল রাইজার। হ্যান্ডেলটা একটু উঁচুতে হয় এবং সামনের দিকে আসে, তার জন্য সামনে অনেকটা ঝুঁকে চালাতে হয় না। তো এই হ্যান্ডেল রাইজারটা খুবই দরকার, কিন্তু হ্যান্ডেল রাইজারের দাম যখন যেখানে দেখছি অনলাইনে, তো আমি এটা কনফিউজ হয়ে যাচ্ছি। কোনো জায়গায় দেখছি 800 টাকা, কোনো জায়গায় 2000 টাকা, কোনো জায়গায় 3000 টাকা। দামটা এত ডিফারেন্স কেন? তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করবো ভেবেছি, কারণ ওখানে 800 টাকা দিয়ে দেখেছি। তো আর এই শপসি থেকে আমি এটা অর্ডার করব। এটা হচ্ছে পায়ে রাখার জায়গাটা। আর আদার্স অনেক কিছু থাকে, মোটামুটি সেভাবে বুঝতে পারছি না কি কি অর্ডার করতে হবে, একটু দেখে শুনে। বিশেষ করে এই ইঞ্জিন গার্ডটা সেইভাবে পাচ্ছি না বলে পছন্দের মতো। এই ইঞ্জিন গার্ডটা গাড়ির জন্য খুব দরকার, কারণ এই গাড়িগুলো নিয়ে যখন কোথাও বাইরে যাওয়া হয়, ছোট ছোট পাথর টাথর পাহাড়ি রাস্তাতে যদি পাথর টাথর লাগে, তো ঠিকরে লাগে, পাথর ছিটকে এসে লাগে।
তো এই জন্য এই গাড়িতে এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। এটা যদি এটা প্লাস্টিকের লাগানো থাকে গাড়িতে ফাইবারের, তো ফাইবারটা ফেটে যায় সহজে, তাই জন্য মেটালের লাগানো খুব প্রয়োজন। আরো কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো এই মুহূর্তে মনে পড়ছে না, গাড়ি সম্বন্ধে আমার সেভাবে নলেজ নেই। তো চলো দেখা যাক। পিছনের চাকাতে যে গার্ডটা লাগানো থাকে, যেটা কাদা টাদা না ওঠার জন্য, বিশেষ করে বর্ষাকালে রাস্তাতে জল জমে থাকে আর প্রচন্ড জল ছিটকে লাগে এবং গাড়ি নোংরা হয়, তো ওটা তো খুবই প্রয়োজন। ওটা আমি ওয়েলিংটনে গেছিলাম, দেখেছিলাম, ওটা আমাকে 800 টাকা বলেছিল, তো এখানে অনলাইনে আমি দেখছি অনেক বেশি দাম। তো সেই জন্য আমি ভাবছি যে আমি ওখান থেকে কিনবো, কারণ আমি যেখানে থাকি সেখান থেকে মাত্র 4-5 কিলোমিটারের দূরত্ব, তেমন বেশি সময় লাগবে না। অনেক অ্যাক্সেসরিজ দেখেছিলাম এবং কালকে দাম করে এসেছিলাম, যেগুলো পাওয়া যাবে যেগুলো পাওয়া যাবে না। যেগুলো মোটামুটি পাওয়া যাচ্ছিল না সেগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিলাম, আর যেগুলো পাওয়া যাবে সেগুলো তো আমি এখান থেকেই কিনে আনবো। তো যখন গাড়িতে সেগুলো ফিটিং করব, মেকানিকের কাছে যাব, তখন সেগুলো ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা বেশি বড় করলাম না। এই অনলাইনে এখানে দেখাচ্ছে 999 টাকা, কিন্তু এগুলোতে একটা প্রবলেম হয়, এই ব্যাক হুইল গার্ড গুলো যদি আমি অনলাইন থেকে কিনি, এটা সেটিং নাও হতে পারে, মাঝে মাঝে সেটিং হয় না, কারণ এখন তো কিছুদিন পর পর গাড়ির চ্যাসেস গুলোকে চেঞ্জ হয় মডেল একই থাকলেও। তো এটাই প্রবলেম। এটা হচ্ছে আমার, এটা আমি বলছি না, আমি কালকে গেছিলাম, তো আমাকে বিভিন্ন দোকানের সাথে কথা বলেছিলাম যারা এগুলোকে সেল করে অ্যাক্সেসরিজ গুলো, তারা আমাকে বলেছিল যে গাড়িটা নিয়ে যেতে হবে। কালকে আমি গাড়ি নিয়ে যাইনি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমি গাড়ি নিয়ে যাওয়া হয়নি। তো আমি র্যাপিডো করে চলে গেছিলাম। তো আর তেমন কিছু দেখছি না। তো আমি জানি না, হঠাৎ আমি কালকে গেছিলাম এবং ওখানে একটা সেম মডেলের গাড়ি দেখেছিলাম, সেখানে দেখলাম ডবল স্ট্যান্ড লাগানো আছে গাড়িতে। এটা কি করে হয়? যেমন আমি যখন কোম্পানি থেকে কিনেছি ডবল স্ট্যান্ড নেই, এবং ডবল স্ট্যান্ড লাগাবার জায়গা নেই। জানি না, তার সাথে কথা বলিনি, বৃষ্টি হচ্ছিল বলে। আমি চেষ্টা করেছিলাম কথা বলতে, সে ডবল স্ট্যান্ডটা কিভাবে করলো। ডবল স্ট্যান্ড কখনো কখনো প্রয়োজন হয়, এটা কিছু না গাড়ি। আর আরো অনেক অ্যাক্সেসরিজ আছে, কিছু মার্কেট থেকেও কিনে নেবো, তেমন কিছু দেখছি না। যেগুলো খাস কিছু ছিল সেগুলো আমি অর্ডার এখান থেকেই, অনলাইন থেকেই, ঘরে বসে। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আপাতত এখনকার মতো বিদায়, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই।